যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপন করা মানুষের ওপর ট্রাক তুলে দিয়েছেন এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন আরও 35 জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের বারবান স্ট্রিটে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় 1 জানুয়ারি দিবাগত রাত 3:15টায় নতুন খ্রিস্টীয় বর্ষবরণের আনন্দোৎসবে মুখর মানুষের ওপর ট্রাক তুলে দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, নাইট লাইফের জন্য খ্যাতি রয়েছে বারবান স্ট্রিটের। ওই সময় বর্ষবরণের আনন্দোৎসবে মুখর ছিলেন মানুষ। তখন ওই স্ট্রিটে ছুটে আসে একটি ট্রাক, সেটি তুলে দেয়া হয় উৎসবরত মানুষের ওপর। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। তাদের দেওয়া তথ্যমতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। রাতেই নিউ অরলিন্স শহরে দ্য সুগার বোল নামে পরিচিত বার্ষিক কলেজে ফুটবল খেলার আয়োজন চলছিল। এই বছর এই প্রতিযোগিতায় ছিল ইউনিভার্সিটি অফ জর্জিয়া এবং ইউনিভার্সিটি অফ নটরডেম দল। এই উপলক্ষে সারা দেশ থেকে আগ্রহী ব্যক্তিরা ওই শহরে জড়ো হয়েছিলেন। তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। পুলিশ বলছে, হামলাকারী ট্রাক চালক যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা তিনি যে কোনোভাবে করতে চেয়েছিলেন। তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে গুলিবর্ষণও করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CBS জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি বড় বন্দুক উদ্ধার করেছেন তদন্তকারীরা। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী IS এর পতাকা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি সূত্র CNN-কে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা FBI হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকে IS এর পতাকা পাওয়ার কথা জানিয়েছে। AFP ও CNN এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। 42 বছর বয়সী শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এই হামলার পিছনে যে তিনি একাই ছিলেন এমনটি মনে করছে না FBI।